সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ পরিচালনা করা খুব সহজ যদি আপনার সেই পন্থা জানা থাকে, কিন্তু এই মুহূর্তে যারা দেশ পরিচালনা করার জন্য দেশের প্রধান প্রধান আসনে নিয়োজিত রয়েছেন, এই গরিব জাতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক পছন্দ করে এনেছেন যেন এদেশের মানুষের ভাগ্য পাল্টে যায়। এটি তো তিনি চেয়েছিলেন এবং তিনি শুরুতেই বলেছিলেন যে আমরা 18 কোটি মানুষ, একটি পরিবারের, একটি ফ্যামিলির। কিন্তু দুঃখের বিষয় হলো আজ দেশে যে সমস্ত লোকদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের অতীতের ইতিহাস অনেকটাই ভয়ানক, যার ফলে এদেশ পুনরায় আস্তে আস্তে ভারতের পেটে ঢুকে যাবে। তাই দেশ পরিচালনা যারা করতে জানে না তাদেরকে যদি পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, অবশ্যই তারা এই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। অতীতের ইতিহাস আমাদেরকে বলছে যারা ভারতের পা চাটা ছিল তারা কোনোদিন চায়নি এদেশের মানুষের ভাগ্য বদলে যাক। আজও তারাই একে একে শপথ গ্রহণ করে আসছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি জীবনে যা কিছু অর্জন করেছেন সজ্ঞানে জেনে শুনে সেগুলি খোয়াবেন না। বারবার আপনাকে বলা হয়েছে এই নতুন স্বাধীনতার জন্য যারা ভিন দেশে বসে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যেমন পিনাকি ভট্টাচার্য, যেমন কনক সরোয়ার, যেমন সাংবাদিক ইলিয়াস, এছাড়া অনেকেই, কিন্তু আপনি এদেরকে দেশে এনে যোগ্যতা অনুযায়ী এদের আসনে বসাচ্ছেন না। এটি সম্ভবত আপনি এই বয়সে অনেক বড় ভুল করছেন। আর যাদেরকে আপনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন তারা অধিকরা কিন্তু এর পূর্বে হাসিনার গোলামি করেছে। জাতি এখন সত্যি জেনে যাচ্ছে যে এই দেশটিতে গরিবদের বাঁচার অধিকার নেই। এই দেশটি সম্ভবত সামান্য কিছু মিডিয়া মালিকদের, কিছু এলিট শ্রেণীর নারী পুরুষদের, কিছু ব্যবসায়ীদের, কিছু সাংবাদিকদের, আবার কিছু অফিসারদের বাংলাদেশ। এখানে একের পর এক আমরা দেখে এসেছি
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এখানে জাতি স্বস্তি পাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সবাই মনে করেছিল যে ইনি হয়তো দেশকে সত্যি অনেক এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু এখন ইনি যে কাজ শুরু করে দিয়েছেন এবং তার চারিপাশে যেভাবে ওইসব লোকেরা এসে ভিড় জমাচ্ছে যারা অতীতে ভারত বন্দনায় ব্যস্ত ছিল, এরাই কিনা আজ ঘিরে গেছেন তার চারিপাশে। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, কতদিন বা আপনি আর বাঁচবেন আমি জানি না, কিন্তু যা কিছু আপনি আল্লাহ তাআলার শান্তির রাজ্যে অর্জন করেছিলেন, আপনি যেভাবে এদেশের এলিট শ্রেণীদেরকেই, উচ্চ পদস্থদেরকেই আরো উঁচু আসনে নিয়ে যাচ্ছেন, কোনোভাবেও আপনার এটা ঠিক হচ্ছে না। এই গরিবের বাংলাদেশ, এখানে গরিবদেরও সাথে নিয়ে চলেন, তাহলে আম জনতার দোয়া পাবেন। নইলে আপনি যদি মনে করেন যে এলিট শ্রেণীর লোকদেরকে নিয়ে চলতে হবে, তাহলে আরো অনেক রক্তপাত হবে এদেশে। কারণ এই গরিব এরা জেনে গেছে কোনোভাবেও এরা ভারতের পা চাটতে রাজি না, কোনোভাবেও এরা গোলামির জিঞ্জির পড়তে রাজি না, দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে রাজি না। যে সমস্ত লোকদেরকে আপনি উঁচু আসনে এনে বসাচ্ছেন, একটিবারের জন্য হয়তো আপনি চিন্তা করছেন না যে বিগত 15 বছর ধরেই এদের অধিকরাই এই দেশের জনগণের জন্য ক্ষতিকর ছিল, এই দেশের জন্য ক্ষতিকর ছিল। কিভাবে তৈলবাজি করা বিদ্যা যা আমরা দেখেছি তাদের ভিতরে ছিল, এই তৈলবাজির বিদ্যা যারা অতীতের ইতিহাসে খুনি হাসিনার সাথে করেছিল, আজ আপনার সাথেও একই কাজ করা হচ্ছে। যদি আপনি মনে করেন এই গরিব জাতির ভাগ্য বদলাক, তাহলে আপনাকে সৃষ্টিকর্তার প্ল্যানের দিকে আসতে হবে, যে প্ল্যান তিনি সৃষ্টিজীবের কল্যাণের জন্য রেখেছেন। আর সেই প্ল্যান মতেই আজ আল্লাহ তাআলার ইসলামী কিংডম চলছে, কোথাও ইচ্ছায় কোথাও অনিচ্ছায়। তো আপনি অনিচ্ছায় হলেও চেষ্টা করুন গরিব জনগণের কল্যাণার্থে কিছু করার। আপনি যদি মনে করেন এলিট শ্রেণীর যারা রয়েছে তাদেরকে নিয়েই জাঁকজমকপূর্ণভাবে আপনি বাকি জীবনটা কাটিয়ে চলে যাবেন, তো মনে রাখবেন ইতিহাস বিশ্বাসঘাতকতাদের, মুনাফিকিনদের, এমনকি ওয়াদা ভঙ্গকারীদের ক্ষমা করেনি। এমন যেন না হয় যে আপনি দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, মানুষ দীর্ঘশ্বাস নিয়ে বলবে আরেকটি জালেম অপরাধী
বিদায় হয়ে গেল। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনাকে আল্লাহ তার শান্তির রাজ্যে সবখানেই অনেক সম্মানই করেছেন, কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন চিন্তা করে দেখুন সেই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে কিনা। আর আপনি যাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলীতে একের পর এক নিয়ে আসছেন তাদের ইতিহাস একটু জেনে নিন। এটি আপনার জন্য এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। আর বাংলাদেশি সেবা পার্টি বারবার আপনাকে বলেছে যতদিন আপনি রব্বানি প্ল্যানের সাথে থাকবেন ততদিন আমরা আপনার পক্ষেই রয়েছি। যখন আপনি ওয়াদা ভঙ্গ করবেন, যখন আপনি বিশ্বাসঘাতকতা করবেন, যখন আপনি জাতির সাথে প্রতারণা করবেন, তখন বাংলাদেশি সেবা পার্টি প্রথম আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহ আপনাকে অনেক সম্মানই করেছেন, সেই সম্মান জাতির জন্য আপনি রাখুন। আপনার জাতির অধিকরাই গরিব। বাংলাদেশি সেবা পার্টি যেভাবে প্রতিশ্রুতি দিয়ে চলেছে, সুযোগ আসলে সৃষ্টিকর্তার প্ল্যান অনুযায়ী খনিজ সম্পদের অর্থ এই 18 কোটি মানুষের মাঝে বিতরণ করা হবে। আপনি যদি সে কাজটি করতে পারেন তাহলে তো কোনো কথাই থাকে না। আর যদি না করেন তো অন্তত এতটুকু করেন যে এদেশের গরিবরাও দেশের নাগরিক। আল্লাহ আমাদের সকলকে এই বুঝ দান করুন, আমরা যেন 18 কোটি মানুষের একটি পরিবার, একটি ফ্যামিলি হয়ে এই দেশে সুন্দর দিন কাটাতে পারি। আল্লাহ আমাদের সবার সহায় হন।